আগে আজকে বাসনও মাজতে হবে। কাল রাতে খেয়ে রেখেছিলাম। আজকে ঘরের মাসি রান্নার মাসি দুজনেরই ছুটি ঈদের জন্য, আর ইভেন সানডেও। তো দুদিন আমি ফেলে রেখে রাখতে পারবো না, আর রান্নাও হবে। তো সঙ্গে সঙ্গে মেজে নেবো, এটা এখন মেজে নিই, তারপর যা রান্না হবে সেটা। ফোন নাম্বারের 3টে লাস্ট নাম্বারটা। সবসময় গ্রসারি আনি আর তোমাদের সাথে শেয়ার করি না। এটা হচ্ছে আমার স্যাটারডে সানডের জন্য রিস্টক। প্রথমে আনিয়েছি ধনেপাতা, পালং শাক, তারপর সবকটা কারি পাত্তা, মটর, গাজর, মাশরুম, যা মোটামুটি সবজি আনানো যায়। এখন কদিন ধরে ইয়েরলেকি কেলা খুব খাচ্ছি। ইয়েরলেকি কলাটা একটু টেস্টি হয়, আর এখন ইচ্ছাও করছে খেতে। তো কদিন ধরে খালি এলিকে আনাচ্ছি। পনির আনা হয়ে গেছে। এটা হচ্ছে সব রকমের গ্রিক ইয়োগার্টই খাই এখন মোস্টলি। দইটা খুব কমই খাই। তো এটা সব রকমের ইয়োগার্ট, ব্লুবেরি ইয়োগার্ট, ম্যাঙ্গো লাস্সি, আর দুটো প্লেন গ্রিক ইয়োগার্ট, আর একটা ম্যাঙ্গো ইয়োগার্ট আছে। তো বাটার মিল্ক এটা ফ্রি পেয়েছি, জয়ের একটা আলট্রা লাইট জেল। যখন চেক করছিলাম আইটেমসগুলো তখন ওই লোকটা বললো এটা গিফট। পনিরটা আনিয়েছি আজকে ব্রেকফাস্টটা বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে একটা কিছু ডিফারেন্ট খাবার বানাবো। তোমাদেরও কিচেনে নিশ্চয়ই এটা আগে রান্না হয়েছে, তোমরা নিশ্চয়ই ট্রাই করেছো। আর যদি ট্রাই না করে থাকো তাহলে ভিডিওটা একটুখানি এন্ড অবধি দেখে প্লিজ দেখো রেসিপিটা কী বানাচ্ছি, আর কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। এম হচ্ছে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে দেবো, আর গাজরটা গ্রেট করব, টমেটোটা কুচি কুচি করে রেখে দেবো, তারপর পনিরটা ম্যাশ করে দেবো। চলো তাহলে অফিসিয়ালি ওয়েলকাম টু এস ফ্যামিলি ভ্লগস 21st মার্চ স্যাটারডে।
অ্যামেজিং। আর কোনো সস টস কিচ্ছু লাগেনি সাইডে, ওটাই খেয়ে নিয়েছি। এবার আমাকে যেতে হবে অলিভা। আমার একটা চিন লেজার ট্রিটমেন্ট আছে, আজকে লাস্ট, আর নেই। তারপর অনেকটা রিডাকশনও হয়ে গেছে। পিসিওডির জন্য আগে অনেকটা হেয়ার গ্রোথ হতো, যেটাকে বলে হার্সুটিজম, বাট এখন অনেকটা কমে গেছে। আমি ঝটপট এডিটিংটা করি, ভিডিওটা ছাড়ি, তারপর রেডি হয়ে যাব, এসে লাঞ্চ করব। গরমকাল চলে এলো আর ব্যাঙ্গালোরে কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে। এত কারেন্ট যাওয়া শুরু হবে আমি বুঝতে পারিনি, মানে 2 মিনিট পর পর অন্তর অন্তর কারেন্ট যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি শুরু হয়ে গেল। আর গরমকালটাও এবার ভালো করে পড়বে ঠান্ডার মতো। আমি রেডি হয়ে গেলাম, যাচ্ছি অলিভা ক্লিনিক। ওখান থেকে একটুখানি বেশি রেডি হলাম, কেন ওখান থেকে ভাবছিলাম একটুখানি হোয়াইটফিল্ড আইকিয়া হয়ে আসবো আজকে, কারণ কি ছুটি চলছে, লম্বা ছুটি, 2 দিন অলরেডি ছুটি কাটিয়ে নিয়েছি। মোটামুটি যা কাজ সেগুলো র্যাপ আপ করে নিয়েছি, তো স্যাটারডে সানডেটা আরও ফ্রি, জাস্ট একটুখানি পড়াশোনা করতে হবে, তো এসে করব। চলো, দেরি হয়ে যাবে, বেরিয়ে যাই। আমার অলিভা ক্লিনিকটা হচ্ছে হোয়াইটফিল্ডে। আর হোয়াইটফিল্ডে যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর গাছ, বড় বড় বাড়ি, অনেক পুরনো বাড়ি, লোকেদের সব কিছু দেখতে পাওয়া যায়। জায়গাটা খুব সুন্দর। একটা দিকে ওরকম পুরনো বাড়ি মেনটেন করা নেই, ওরকম একটা ব্যাপার। আরেকটা দিকে অপোজিটে দেখবে বড় বড় ফ্ল্যাট, প্রেস্টিজের, গোদরেজের, আরও অনেক বিল্ডার্সদের আর কি। চলো, আমি অলিভা পৌঁছে গেছি, এদেরকে জিজ্ঞেস করে নিই কখন আমাকে দেবে। স্লট তো অলরেডি আছে, যখনই রুম খালি থাকবে তখনই চলে যাবো। অলিভাটা আগের থেকে অনেকটা এক্সটেন্ড করেছে, ভেতরে আরও অনেক রুমস করেছে। চলো, আমি রুমে ঢুকে গেছি। যে আমার ট্রিটমেন্টটা করবে সে ডক্টরকে ডাকতে গেছে। ডক্টর সবসময় বলে দেয় কতটা কোথায় শর্টস হবে, কি হবে, কিরম লেজার ট্রিটমেন্ট হবে। তো ডক্টরকে কনসাল্ট না করে অলিভাতে কিছু হয় না। আমার এখন চিনে মার্ক করে দিয়েছে যে এইটুকুনি এরিয়াতে লেজার ট্রিটমেন্ট হবে। এই পেছনে যে মেশিনটা দেখতে পাচ্ছ এইটাই সব কাজ করে। আজকে হয়ে গেল টোটাল 9th সেশন, 10টার মধ্যে 9টা কমপ্লিট, আর একটা বেঁচে আছে। আমি এখন একটুখানি A2B's দিকে যাচ্ছি, যদি কিছু কেনার থাকে, কেন কি আমার র্যাপিডো আসতে একটুখানি টাইম লাগবে। খালি 3টে মিষ্টি নিলাম কন্ট্রোল করে, একটা পনির জলেবি, একটা ডাবল ডেকার মিষ্টি, আর একটা চকলেট নিলাম। হচ্ছে একটা চকলেট বরফি, একটা ডাবল ডেকার মিষ্টি, এটাও দেখতে ভালো লাগছিলো, আর একটা জলেবি, পনির জলেবি। আমি এতদিন ধরে অলিভার কাছে আসছি, কিন্তু কোনোদিন A2B'sে আসিনি, মানে এই A2B'sটায়। আর মিষ্টি কিনতে তো আসিনি, বাট আজকে ফাইনালি কিনে নিলাম 3টে মিষ্টি, 100 টাকা। চলে এলাম প্রপার্টিতে। খুব বৃষ্টি হচ্ছে আজকে, বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আজকে প্রচুর বুকিং আছে, আজকে টোটাল 27 প্লাস 30টা 30 রুমস। আর ডে আউট নেই আজকে, কেন বৃষ্টি হচ্ছে তো, কিন্তু 27টা রুম আছে আজকে, মানে বেশ ভালোই গেস্ট আছে। এই প্রপার্টিতে আমাদের 34 রুমস আছে, তার মধ্যে 30 রুমস যদি হয়ে যায়, 27 প্লাস 3 যেটা রয়েছে তারা এক্সটেন্ড করছে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। চলো আসছি, একটু রাউন্ড মেরে নিই। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও হচ্ছে বোধহয়, খুব ভালো কাটাও। অনেক কিছু করেছে এরা, ডেভেলপমেন্ট খুব সুন্দর দেখছি। তাই ফুল টুলের এই ফুল টুলের জায়গাগুলো, এগুলো সব বলে গেছিলাম, খুব সুন্দর সিরিজে করেছে, অপূর্ব। চলো দেখি একটু প্রপার্টি রাউন্ড মারি, তারপরে ব্রেকফাস্টে যাব। আমার বন্ধু হাঁসগুলো কোথায় দেখতে হবে, খুঁজতে হবে। এই দেখো, হুইসেল মারলে কথা বলবে এক্ষুনি। হ্যাঁ, হুইসেল মারলেই রিপ্লাই দেবে, ঠিক আছে। আর এ তো রোস্টার একদম ব্ল্যাক রোস্টার, এই যে
পুরো ব্ল্যাক রোস্টার। আর এটা একটু কিচির করছে, কিছু বলছে। হ্যাঁ, হ্যালো। ওই দেখো, হুইসেল মারলে ও বলছে, কিন্তু এ বলছে না। ওই বাবারে, কি হলো? একটু লম্বা গলা তো। কি হয়েছে বাবু, কি হয়েছে? এগুলো এসে দাঁড়িয়ে রয়েছে রেস্টুরেন্টের সামনে, ভাত খাওয়ার সময় হয়েছে বলে সব প্যাক 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 করে দাঁড়িয়ে রয়েছে। কিরে, এই যে ওয়েট করছে, এখান থেকে খাবার দেবে, এই রুমটার থেকে ওয়েট করছে ভাতের জন্যে। কিরে, কিঙ্কিত কিনি কিনি কানরিও কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা নল কিশোর মম কোমল নৈর সম খনি গোরাচা খনিকালা কম্পিত তনুদল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। এই সকালে দেখলে বাউল গান হচ্ছে, ব্রেকফাস্ট করছে, কিছু লোক চেক আউট হয়ে যাবে, কিছু গেস্ট থাকবেন। হ্যাঁ, এখন প্রায় বাজে 9টা। আমিও ফ্রেশ হয়ে বেরোলাম, একদম পুজো পাঠ করে ফ্রেশ হয়ে বেরোলাম, একটা রাউন্ড মারছি। এত সুন্দর লাগছে, প্রচুর গেস্ট মানে রয়েছে, আর তারা সব ভালোই বলছেন। একদম হেভি স্যাটিসফাইড, হেভি হ্যাপি। কেন এইরকম টাইপের ন্যাচারাল গাছপালার মধ্যে এরকম এনভায়রনমেন্ট পাওয়া তো খুব মুশকিল হয় না আমাদের শহরের মধ্যে। গ্রামের লোকেদের ঠিক আছে, আর এরকম ওয়েল ডেকোরেটেড, নিট অ্যান্ড ক্লিন, স্পিক অ্যান্ড স্প্যান। হ্যাঁ, জীবজন্তুও রয়েছে, গাছপালাও রয়েছে, সুন্দর ট্রি হাউসও রয়েছে। দেখো কি সুন্দর সুন্দর ট্রি হাউস। হ্যাঁ, অনেক আছে, মানে 34 রুমস আছে আমাদের কাছে। ঠিক আছে, আর চলো করো। এই হচ্ছে ব্যাপার। বাকি আপডেট করছি সারাদিনে কি হচ্ছে। সবাই ভালো থেকো। হ্যাপি সানডে টু ইউ অল। জয় গুরু, ওম সাইরাম। খুব ভালো বেদ কাটাও, আর সুযোগ পেলে একবার এসো। আর যদি তোমরা মানে আমাকে কন্ট্যাক্ট করে আসতে চাও তো আমার নম্বর তো দেওয়া রয়েছে। ঠিক আছে, খুব ভালো থেকো, আনন্দে থেকো। জয় গুরু, ওম সাইরাম। চলো, চলে এসছি আবার ব্যাঙ্গালোর সিনসে। আমার প্ল্যানে চেঞ্জ, আমি বাড়ি যাইনি লাঞ্চ করতে, তারপর বেরোলে আবার হোয়াইটফিল্ডে থেকে হোয়াইটফিল্ডে আসাটা সুবিধা। তো তোমাদের বললাম হোয়াইটফিল্ড আইকিয়া যাওয়ার জন্য রেডি হয়েই যাচ্ছি। তো ওটা ফাইনালি মেটেরিয়ালাইজ হয়ে গেছে, প্ল্যানটা চেঞ্জ হয়ে হোয়াইটফিল্ড আইকিয়াতে ঢুকছি। এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। আর ঋষিকেশ গেছে শ্বশুর বাড়ি, স্যাটারডে সানডে হলেই একবার যায় অঞ্জলির সাথে দেখা করতে। তো আমরা চলে এসেছি, আমি আর প্রীতম চলে এসেছি হোয়াইটফিল্ড আইকিয়া। আমি ওকে বলেছিলাম যে তুম আ জানা, मैं जा रही हूँ, মানে আমি যাচ্ছি, তুমি চলে এসো। কিন্তু ও বললো যে না, আমি আসছি, অলিভাতে একটুখানি ওয়েট করলো। তো যাই হোক, চলে এলাম। কিন্তু আমি ভেবেছি হোয়াইটফিল্ড আইকিয়ার একটা সেপারেট ভ্লগ হবে, তো আমি আজকের ভ্লগে ওটাকে আর দিচ্ছি না, যাতে ভ্লগটা ছোটোই থাকুক। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।